কুটুম সহ না। তো অন্তরা ওদের বাসায় আমার হঠাৎ করে ফোন দিয়ে বললো একটু বাসায় আসো, আজকে আমার অফ ডে, আমি সকাল থেকেই ঘুমাই রয়েছি বাসায়, এখন নাম থেকে উঠলাম। তো ওঠার পরে আমার বললো আসো আসো আসো, পরে আমি বললাম কিছু রাঞ্চে টানছো নাকি, আমার সাথে কোনো কথা না, প্রোগ্রাম না। তো আমি আইসা লিটারলি পুরাই অবাক, একদম পিওর সকালে গরু জব করছে, সেই গরুর মাংস নিয়ে আসছে বললো। আমি আসার পরে বলছে এটি বাই করছে। আর আমার সবচাইতে, আমার যত পদের পিঠা আছে সবচাইতে ফেভারিট পিঠা। আর আপনারা জানেন টুকটাক আমি সবসময় যে খাবারের রিভিউ দেই, খাবারের ফুড ভিডিওর জন্য একটু ট্রাই করি, চেষ্টা করি। এক পাশে ধরো খাই ধরো। তো আপনারা জানেন আমি একটু খাবারের রিভিউ টিভিউ দেওয়ার চেষ্টা করি খাবারের জন্য। তো আজকে আমি অন্তরাদের বাসায় আসছি, আই মিন আমার শ্বশুর বাড়িতে আসছি। তো আমি দেখবো, আমার এইগুলো হইলে আমার আর কিচ্ছু লাগে না, আর পৃথিবীর কোনো খাবারই লাগবে না, গরুর মাংস চিতই পিঠা হইলে। আর পোলাও কাচ্চি টাচ্চি তো আছে, ওগুলি তো ফেভারিটই। তো ওটি সবাই আপনারা জানেন যারা আমার ভিডিও টিডিও দেখেন, বিভিন্ন জায়গায় আমি যাই তখন। তো আমি বাসার বললাম আমি দেখবো অরিজিনালি গরুর মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে, একটা বড় আড্ডি পিছু দিছে, এটা খাইতে খুবই মজা লাগবে আই থিঙ্ক। তো একটু খেয়ে দেখি। আর পিঠাটা খুবই ধুমা উঠতেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখেন একদম গরম, খেয়ে দেখি কেমন হয়েছে। কোনো ফেক রিভিউ দিব না, অরিজিনাল যেমন হয়েছে তেমন দেবো। অনেক মজা, মশলার অনেক ভালো একটা গ্রাম আসতেছে ইয়ের উপর, মাংসের মধ্যে থেকে। আর এইসব চিত্রটি পিঠাই আমরা আমাদের মানিকগঞ্জে চিত্রটি পিঠা বলে। মানিকগঞ্জে অনেক গ্রামে, অনেক জায়গায়, অনেক থানায় অনেক রকম নাম বলতে পারে। বাট আমার কাছে মাংসর যে গ্রেভিটা হয়েছে একটু থিকনেস, আর এই থিকনেস আলা কি দিয়ে এইগুলা চিতই পিঠা, চিতই পিঠাগুলো খাইতে খুবই মজা। আর চিতই পিঠাই বানাচ্ছে, অনেক অনেক মজা। মুখে দিলে মনে হয় খালি দেই দেই, মনে হয় ভাতের মতো খাই এরকম মনে হয়। এখন মাংসের একটা পিস মুখে দিয়ে দেখি গলছে কিনা। মাংসের পিসটা ঠিকঠাক আছে, আরেকটু যদি স্মুথ হইতো আরো বেশি ভালো হইতো। বাট আমার জন্য চলে, কারণ চাপায় জোর আছে তো, খাইলে নাই, অনেক মজা হয়েছে।